আচ্ছা, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ষষ্ঠ ক্লাস শুরু করতেছি এবং আজকে ইনশাল্লাহ বুটস্ট্র্যাপ শেষ করে দিব। কারণ আমরা প্রোগ্রামিংয়ের দিকে সবচেয়ে বেশি সময় দিব। প্রোগ্রামিংয়ে শেখার জন্য, খুঁটিনাটি শেখার জন্য আমরা সবচেয়ে বেশি সময় দিব। জাভাস্ক্রিপ্টে যখন যাব তখন জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়ারিতে আমরা সবচেয়ে বেশি সময় দিব। কারণ হচ্ছে আমাদের কোর্সের নামই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আমরা যাব ওয়েব ডেভেলপমেন্টে। আমরা যেহেতু কোনো রকম ডিজাইনে খুব বেশি একটা এক্সপার্ট তো হতে চাচ্ছি না, আমরা ডেভেলপমেন্ট করতে যাব। সেই ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট যখন যাব তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাব, তখন আমরা খুব একটা বেশি সময় দিব। এই হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট getbootstrap.com। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট। এখন আমরা বুটস্ট্র্যাপ কি জিনিস সেটা বলি। বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। আবার এটাতে ম্যাক্সিমাম ফিচারগুলো সাস ভেরিয়েবল মিক্সিং করা দেওয়া আছে, আর রেসপন্সিভগুলো সবসময় গ্রিড সিস্টেমে দেওয়া আছে। এছাড়াও এটাতে অনেকগুলা কাস্টমভাবে অনেকগুলা কম্পোনেন্ট দেওয়া আছে, অনেক কম্পোনেন্ট। আর জাভাস্ক্রিপ্টের জন্য একটা পাওয়ারফুল প্লাগইন। বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্টের জন্য পাওয়ারফুল প্লাগইন। মূলত বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করতাম সিএসএস এর যে কাজগুলো আমরা স্টাইল করে করতাম সেইগুলোকে বুটস্ট্র্যাপ করে রাখছে। জাস্ট ওগুলোকে আমরা আরো সুন্দরভাবে তৈরি করতাম এবং খুব সহজে আমাদের স্টাইল করে যে কাজগুলো অনেক দেরিতে করতে হইতো এবং রেসপন্সিভ করার জন্য আরও বেশি সময় দিতে হইতো, সেই কাজগুলোকে বুটস্ট্র্যাপ নিজেরা তৈরি করে রাখছে। জাস্ট সেগুলোকে আমরা সময় স্বল্পতার কারণে এবং আরও সুন্দর করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করি। এটা হচ্ছে একটা রেডিমেড প্লাগইন তৈরি করা। জাস্ট ওদের ক্লাসগুলোকে আমরা ব্যবহার করে খুব দ্রুত আমরা স্টাইলগুলো করতে পারি। আজানটা শেষ হোক। শামিমা ইসলাম অর্ষা। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ডাউনলোড করে ব্যবহার করব সেটা একটু দেখাচ্ছি। বুটস্ট্র্যাপ ডাউনলোড করার জন্য getbootstrap.com এ যাব, গিয়ে শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদেরকে ডাউনলোড পেজে নিয়ে আসবে। এই ডাউনলোড পেজ থেকে একটা কম্পাইল সিএসএস এবং কম্পাইল জেএস আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে পেয়ে যাব। এছাড়াও আমরা সিডিএন ব্যবহার করতে পারি যদি আমাদের অনলাইন কোনো প্ল্যাটফর্মের ওয়েব টেমপ্লেট হয়। অনলাইন প্ল্যাটফর্ম বলতে যদি আমাদের নেট থাকে, সোজা কথা হচ্ছে আমরা যখন ডেভেলপমেন্ট করি, ডেভেলপিংয়ের ক্ষেত্রে যদি আমার নেট থাকে বা আমরা যদি কোনো অনলাইন সার্ভার যদি লাইভ সার্ভার যদি ডেভেলপমেন্ট করি, সেই ক্ষেত্রে আমরা সিডিএন ব্যবহার করেও করতে পারি। সিডিএন ব্যবহার করে এই যে বুটস্ট্র্যাপ সিডিএন, এই দুইটা লিঙ্ক আমরা ইন্টিগ্রেট করে দিলে, আমাদের HTML ফাইলের ভিতরে ইন্টিগ্রেট করে দিলে আমাদের বুটস্ট্র্যাপটা প্রপারলিভাবে লিঙ্ক আপ করা হয়ে যাবে। এই দুইটা, একটা হচ্ছে লিঙ্ক আর একটা হচ্ছে স্টাইল স্ক্রিপ্ট। আর চাইলে আপনি এটার সাথে
অবশ্যই jQuery আপনাকে jQuery 3.5 আপনাকে আগে লিংক আপ করে দিতে হবে এবং তার সাথে npm এর একটা প্রপার প্লাগইন npm একটা আপনাকে লিংক আপ করে নিতে হবে। অথবা আপনি চাইলে CLI কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে ইনস্টল করতে পারেন। সেই ক্ষেত্রে কিভাবে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে ইনস্টল করতে হয় সেটাই দেখাচ্ছি। শুধু আপনি এখানে ওই নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে টার্মিনাল খুলবেন। যদি আপনার এখানে টার্মিনাল ইনস্টল করা না থাকে বা আপনার এখানে যদি কোনো টার্মিনাল না থাকে তাহলে আপনি টার্মিনাল খোঁজার জন্য CMDER এই টার্মিনালটা ডাউনলোড করে নিতে পারেন। কনসোল এমুলেটর এই টার্মিনালটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার কাছে কোনো টার্মিনাল না থাকে, কিন্তু আমার এটা টার্মিনাল আছে, একটা টার্মিনাল আমার কাছে আছে। এখন যদি বলেন যে টার্মিনাল কি জিনিস, সেটা তো আসলে বুঝাইতে গেলে একেবারে বেসিক কম্পিউটার বোঝানো হয়ে যাবে। সবাই কি টার্মিনাল বুঝেন? টার্মিনাল সবাই বুঝেন? টার্মিনালটা কি জিনিস বলতে পারবেন? যেখানে সবাই এসে জড়ো হয় বা যেখানে থাকার জায়গা ল্যান্ড করতে পারে। টার্মিনাল হচ্ছে আপনার কমান্ড লাইন, উইন্ডোজ পাওয়ার শেল। সোজা সাপটা কথা, একটা উইন্ডোজ পাওয়ার শেলটাকে আমরা ব্যবহার না করে আমরা অন্য একটা উইন্ডোজ পাওয়ার শেল ব্যবহার করি। আর আমাদের উইন্ডোজ ইনস্টল করে দেওয়ার পরে উইন্ডোজের ভিতরে একটা টার্মিনাল থাকে। উইন্ডোজের ভিতরে টার্মিনালটা কিভাবে পাবেন সেটা হচ্ছে উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করবেন, এখানে লিখবেন CMD। আমাদের উইন্ডোজের যে ডিফল্ট টার্মিনাল থাকে সেই ডিফল্ট টার্মিনালটা এটা খুলে গেছে, এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট টার্মিনাল। এখান থেকে আপনি এখন CD দিয়ে আস্তে আস্তে আপনার যে কাঙ্ক্ষিত যে ফোল্ডার সেখানে আপনাকে চলে যেতে হবে এখান থেকে আস্তে আস্তে করে। তা এত কাজ করতে পারবো না, এই জন্য আমরা একটা টার্মিনাল খুঁজে নিই যাতে রাইট বাটন ক্লিক করার পরে যে বারটা আসে এই বারে যাতে টার্মিনালটা আমরা দেখতে পাই, তাহলে সরাসরি আমরা টার্মিনালের ওই সোর্স পাইলে ওই ডিরেক্টরিতে আমাদের দেখা যাবে। আচ্ছা, CMD এর খুলতে এতক্ষণ লাগে, খুলুক, সমস্যা নাই। এটার কি হইল? ইনস্টল আমরা এখান থেকে npm ইনস্টল বুটস্ট্র্যাপ সেটা টার্মিনালটা আজকে বেশি ডিস্টার্ব করতেছে, ব্যাপারটা কি? এই হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল, আনজিপ করার পরে এভাবেই দেখা যাবে। এটাকে কপি করে আমরা ফোল্ডারের ভিতরে নিয়ে আসি 6day 6।
CMDER এটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, কারণ হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে যখন যাব তখন কিন্তু CMDER বা কোনো একটা কনসোল, যে কোনো একটা কনসোল কমান্ড লাইন ইন্টারফেস অবশ্যই আপনার প্রয়োজন হবে। কিছু জিনিস কমান্ড করে কনসোল করতে হবে কমান্ডের ভিতরে, সেটা হচ্ছে দেখাই যে বিভিন্ন ডকুমেন্টেশন, বুটস্ট্র্যাপের বিভিন্ন ডকুমেন্টেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লোড হতে সময় থাকবে। আচ্ছা 5 মিনিট একটু ব্রেক দিই, নামাজ পড়তে হবে তো 5 মিনিট একটু ব্রেক দিই, 5 মিনিট পর আসতেছি। আমাদের কিন্তু NPM এর মাধ্যমে ইনস্টল করা হয়ে গেছে। আবার আমরা ফাইলের মাধ্যমে ডাউনলোড করছি, ডাউনলোড করে এটাকে আনজিপ করছি। NPM এর মাধ্যমে কিন্তু ইনস্টল যেটা হয়েছে সেটা হচ্ছে 5.something, আর যেটা আমরা ফাইল ডাউনলোড করছি সেটা হচ্ছে 4.5.2। এখন বুটস্ট্র্যাপ আমরা আমাদের ফাইলে কিভাবে লিংক আপ করব দেখেন। আমরা একটা HTML ফাইল নিব, index.html, এই ফাইলটাকে এখন আমরা সাবলাইম টেক্সটে ওপেন করব। কতক্ষণ লাগে উঠছে। HTML, হ্যাঁ ডাউনলোড অ্যাভেলেবল, হ্যাঁ HTML ফরম্যাট, এখানে একটা লিঙ্ক দিয়ে LINK লিঙ্কের ভিতরে হাইপার রেফারেন্স থাকবে বুটস্ট্র্যাপ স্ল্যাশ CSS স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ডট CSS দেখাচ্ছি। এই বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরেই CSS ফোল্ডারে বুটস্ট্র্যাপ মিনিফাইড ডট CSS এই ফাইলটাকে আমরা লিঙ্ক আপ করব। এখানে অনেকগুলো ফাইল আছে, আমাদের এতগুলো ফাইল লিঙ্ক আপ করার প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা বুটস্ট্র্যাপ মিনিফাইড ফাইলটা লিঙ্ক আপ করব। এরপরে আমরা লিঙ্ক আপ করব স্ক্রিপ্টিং ফাইলটা। স্ক্রিপ্ট টাইপ ট্যাক্স অথবা জাভাস্ক্রিপ্ট src স্টোরস হবে বুটস্ট্র্যাপ JS ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ মিনিফাইড ডট JS। এভাবে আমরা স্টাইল শিট এবং জাভাস্ক্রিপ্ট দুইটা ফাইলই লিঙ্ক আপ করব। এই পরে লিঙ্ক আপ করার পরে আমরা এবার আমাদের কাঙ্ক্ষিত টেমপ্লেটটাকে বিভিন্নভাবে সাজায় নিতে পারি। আমি লাইভে দেখাচ্ছি, লাইভে ওদের অফিসিয়াল সাইটে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটের ভিতরে বিভিন্ন লেআউট সম্পর্কে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে সেগুলো আপনারা টেমপ্লেটে ব্যবহার করতে পারেন।
লেআউটে চলে আসি। বিভিন্ন ধরনের লেআউট, কন্টেইনার লেআউট এখানে দেওয়া আছে দেখেন। কন্টেইনার লেআউটের জন্য কন্টেইনার ডট কন্টেইনার এক্সট্রা স্মল, একেবারে স্মল থেকেও স্মল, এক্সট্রা স্মল সেটা 100%, এবং স্মলে দেওয়া আছে 776 পিক্সেল, মানে 576 পিক্সেলের 540 পিক্সেল হচ্ছে কন্টেইনার, এবং আপনার কন্টেইনার এসএম হচ্ছে 540 পিক্সেল লেআউট, আর কন্টেইনার এমডি থেকে বাকিগুলো হচ্ছে 100%। আর মিডিয়াম স্ক্রিনের জন্য আপনার 720 পিক্সেল, মিডিয়াম 720 পিক্সেল। এখন আপনার স্টাইল করা আছে 768 পর্যন্ত, কিন্তু সেটা 720 পিক্সেলও কাজ করবে, এবং লার্জ কন্টেইনার লার্জ মনে করেন 1140 বা 1280 ওই রকম এক্সট্রা লার্জ স্ক্রিনের ক্ষেত্রে সেটা 100%ই কাজ করবে। আচ্ছা, লেআউট সম্পর্কে তেমন একটা ভালো বুঝবেন না, আমি বুঝতে পারছি। আমরা কন্টেন্টে যাই। রিবোট অ্যাপ্রোচ, পেজ ডিফল্ট, নেটিভ ফর স্টার্ট। বুটস্ট্র্যাপ যদি ইনস্টল করেন, বুটস্ট্র্যাপ তাদের হেডিংটাকে H1কে সে সুন্দরভাবে নিজে স্টাইল করে রাখছে। আপনি যখন একটা হেডিং দিবেন, আপনার হেডিংটা বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ করার আগে যেরকম হয়, বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ করার পরে অন্যভাবে হবে, মানে এটা একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ বুটস্ট্র্যাপ H1কে অন্যভাবে একটা স্টাইল করে রাখছে। H1 থেকে H6 পর্যন্ত সে অন্যভাবে একটা স্টাইল করে রাখছে। আমরা একটু ট্যাবলে যাই, ট্যাবল দেখি ট্যাবল কিভাবে স্টার্ট করছে, এটা একটু দেখি। এই যে ট্যাবল দেখেন, যদি ট্যাবল ব্যবহার করতে হয়, এই ট্যাবলটা যদি আপনি ব্যবহার করতে হয়, তাহলে প্রথমে ট্যাবলে আপনি ক্লাস দিতে হবে, ট্যাবল ক্লাস। এরপরে টিএচে স্কোপ দিতে হবে সিওএল, স্কোপ হবে সিওএল। তারপরে যদি আপনি টি বডিতে যদি টি আর এখানে টিডি দিয়ে আপনি দিতে পারেন স্কোপ র, অথবা টিডি দিয়ে কোনো কিছু না লিখলেও চলবে। যেমন এখানে দেখেন, আমরা যদি কোনো ট্যাবলের বর্ডার 1 পিক্সেল যদি দিই, তাহলে কিন্তু সম্পূর্ণটা একটা বর্ডারের ভিতরে চলে আসতো, ডাবল বর্ডার দিয়ে সম্পূর্ণটা একটা বর্ডারের ভিতরে চলে আসতো, কিন্তু সেটা সুন্দর দেখাতো না। আমরা যদি এরকম সুন্দর চাই, সেক্ষেত্রে ট্যাবলের ভিতরে একটা ক্লাস দিতে হবে, ট্যাবল, পরে টি হেড অবশ্যই দিতে হবে, টি আর এবং টি এইচ, ট্যাবল হেডার যেটা আছে, ফার্স্ট লাস্ট হ্যান্ডেল যেটা আছে, এইটাকে স্কোপ সিওএল দিয়ে, প্রত্যেকটা সিওএল দিয়ে লিখতে হবে। এরপরে টিবোর্ডে দেওয়ার পরে টিআর টিডি দিয়ে প্রত্যেকটা লিখতে হবে। যদি আমি এখানেও যদি কোনো হেডিং দিতে চাই, সেই ক্ষেত্রে এই বাম পাশের এই হেডিংগুলোর জন্য আমাকে আগের মতোই উপরেরটার মতোই টিএইচ লিখে এবং সেটা স্কোপ দিতে হবে সিওএল অথবা ROW র, টিএইচ দিয়ে স্কোপ র। এখানে যদি সিওএল দেন, তাহলেও কিন্তু উপরটার মতোই স্টাইল চলে আসবে। আর এই ট্যাবলটা যদি ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে ট্যাবল স্পেস ট্যাবল ডার্ক। আচ্ছা, এটা আমরা একটু কোডটা কপি করে দেখাই, বডিতে আর একটু জায়গা করে নিই।
দেখেন কাঙ্ক্ষিত টেবিলটা চলে আসছে। এখন যদি আমি একটা কাস্টমলি একটা টেবিল তৈরি করি আপনাদেরকে বোঝানোর জন্য যে এই টেবিলটা আমাদের তৈরি করতে কতটুকু সময় লাগে। বর্ডার 1 পিক্সেল। এই টেবিলটা হচ্ছে আমাদের নিজের তৈরি টেবিল। এই টেবিলটাকে যদি আমরা বুটস্ট্র্যাপের এইরকম যদি করতে যাই তাহলে খেয়াল করেন কয়টা স্টাইল করতে হবে। প্রথমে টেবিলটাকে আমাদের 100% উইডে নিয়ে আসতে হবে, তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে ব্ল্যাক কালার, তারপরে ব্ল্যাক কালারের পরে আমাকে বটমে একটা বর্ডার দিতে হবে এবং লাস্ট সাইড বর্ডারটা তুলেও দিতে হবে আবার। তারপরে এটাকে এই লেখাগুলোকে মিডলে নিয়ে আসতে হবে, আবার বাম পাশের এগুলোকে আবার নতুনভাবে স্টাইল করে এগুলোকে আবার টেবল হেডে নিয়ে আসতে হবে। তাহলে আমার কতগুলো স্টাইল করতে হচ্ছে দেখেন। কিন্তু বুটস্ট্র্যাপে তারা নিজেরা তৈরি করে রাখছে, শুধুমাত্র আমরা ওদের এই ক্লাসগুলো ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত যেটা প্রয়োজন তার থেকেও সুন্দরভাবে তৈরি করা যায়, তার থেকে সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবো। আর যদি এই টেবলটা ব্যবহার করেন মানে দুইটা টেবল, প্রথমটা টেবলের হেডার ব্ল্যাক, পরের টেবলের হেডার ব্ল্যাক নয়, হেডারটা দেওয়া আছে সেকেন্ডারি অ্যালার্টে সেকেন্ডারিতে, সেক্ষেত্রে আপনারা এই কোডটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে হেড ডার্ক, প্রথম হেড ডার্ক, পরের হেডটা দেওয়া আছে লাইট, পরের হেডটা দেওয়া আছে লাইট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনারা যদি মনে করেন যে এই টেবলটাতে ডার্ক দেওয়া আছে, আমি ডার্ক ব্যবহার করব না, আমি অন্য কোনো কালার ব্যবহার করব, সেই ক্ষেত্রে কি করবেন, এখানে ডার্ক দেওয়া আছে, আপনি এখানে ডার্ক ব্যবহার করেন না করে প্রাইমারি ব্যবহার করতে পারেন। একটু রিলোড করুন, এটা প্রাইমারি কালার চলে আসছে। বুটস্ট্র্যাপে সবসময় মনে রাখবেন তারা 6 ধরনের কালার ব্যবহার করে থাকে, 6 ধরনের লেআউটের জন্য 6 ধরনের কালার ব্যবহার করে থাকে। প্রথম কালারটা হচ্ছে প্রাইমারি, তারপরে কালারটা হচ্ছে সেকেন্ডারি, তারপরে কালারটা হচ্ছে ডার্ক, তারপরে হচ্ছে ইনফো, এরপরে হচ্ছে লিঙ্ক, এরপরে হচ্ছে ডেঞ্জার। এই 6 ধরনের কালার বুটস্ট্র্যাপ ব্যবহার করে থাকে। এটা হবে ডার্ক, DARK। 6 ধরনের কালার বুটস্ট্র্যাপ ব্যবহার করে থাকে। এই 6 ধরনের কালারের জন্য প্রথমটা হবে যেই কোনো স্টাইলের ভিতরে, যেমন টেবল ড্যাশ এখানে ডার্ক ছিল, ওই জায়গায় আমি প্রাইমারি দিছি, প্রাইমারি দেওয়ার কারণে এটা প্রাইমারি কালারটা চলে আসছে। যদি আমি সেকেন্ডারি দিই সেই ক্ষেত্রে সেকেন্ডারি কালারটা চলে আসবে। যদি ডার্ক দিই তাহলে ব্ল্যাক কালার হবে, ইনফো যদি দিই ইনফো কালারটা হবে। আরও একটা কালার আছে যেটাকে বলা হয় ওয়ার্নিং, এটাকে বলা হচ্ছে ওয়ার্নিং। আরও একটা কালার আছে সেটা হচ্ছে ওয়ার্নিং। তাহলে ওয়ার্নিং কালারটা কীরকম হয় সেটা একটু দেখি। সেভ করলাম, রিলোড করলাম, এই হচ্ছে হলুদ কালারের, এটা হচ্ছে ওয়ার্নিং কালার। এরপরে যদি আমরা চাই ডেঞ্জার কালারটা কীরকম, অবশ্যই ডেঞ্জার বিপজ্জনক, বিপজ্জনক কালারটা সবসময় লাল হয়, সেক্ষেত্রে দেখেন বিপজ্জনক কালারটা অবশ্যই লাল করা আছে, এটা লাল। যদি অ্যালার্টে যায় সেক্ষেত্রে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে বিপজ্জনক কালারটা কীরকম। যদি ইনফো কালার যায়,
ইনফো এবং প্রাইমারি কালার কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে, প্রায় কাছাকাছি। এরপরে যদি সেকেন্ডারি কালার যাই, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। সবসময় এই ইনফো লিঙ্ক এই দুইটা বাদ দিয়ে বাকি 5টা কালারের কথা সবসময় মনে রাখবেন, কারণ আপনি ম্যাক্সিমাম সময় আপনার বাকি এই 5টা কালার অন্য অন্য জায়গায় ব্যবহার করতে পারেন, আপনার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তারপরে ট্যাবলের আরও স্টাইল আছে। একটু স্ক্রল করে বুটস্ট্র্যাপের এই অফিসিয়াল সাইটের ভিতরে ঢুকে একটু স্ক্রল করে আপনারা আরও ট্যাবলের আরও অনেকগুলো স্টাইল দেখতে পাবেন। আপনারা চাইলে সেগুলো নিজেরা প্র্যাকটিস করে নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন। যদি নিজেরা প্র্যাকটিস করেন তাহলে এটা হচ্ছে সর্ববেস্ট একটা শিক্ষা। এই স্টাইলটা স্ট্যান্ডার্ড মানের এবং আমি সবসময় এই স্টাইলটা ব্যবহার করি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এরপর আমরা চলে আসবো বুটস্ট্র্যাপ কম্পোনেন্টে। বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সম্পর্কে জানবো আমরা। যা যা নিয়ে যা 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 ফার্স্টে দিলে যাবে না দোকান থেকে কিছু খেয়ে যেতে 20 টাকা দিলে খাম কোকেট লবণ দিতে প্রথম যাবে কিন্তু তো দাদারে খাও, তো দাদারে খাও, কি আপেল খাওকে যাও। দাদু নাই তো 20 টাকা দিলে আমরা চলে আসবো বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট। বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সম্পর্কে আমরা এখন জানবো। যেমন অ্যালার্ট সম্পর্কে দেখি। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যালার্ট, এটা হচ্ছে এক একটা বুটস্ট্র্যাপের অ্যালার্ট। তো অ্যালার্টগুলো কীভাবে ব্যবহার করা হয়, জাস্ট এখান থেকে কপি করলেও পারেন অথবা নিজেরাও ট্রাই করতে পারবেন। যেমন একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে আমরা লিখে দিলাম দিস ইজ অ্যালার্ট। এখানে ক্লাস নিলাম অ্যালার্ট স্পেস অ্যালার্ট প্রাইমারি সেভ করলাম। এবং যদি আমি এখানে ভিউ করি আমাদের অ্যালার্টের ওই কালারটা চলে আসবে এবং অ্যালার্টের স্টাইলটাও চলে আসবে। এই যে দিস ইজ অ্যালার্ট, এটা 100% হয়ে গেছে। যদি এটা উইথ দিতে চান সেই ক্ষেত্রে এই অ্যালার্টের ক্লাসের আগে একটা ডিপ নেবেন, সেই ডিপটাতে আপনি উইথ দিয়ে এটাকে কমাই দিতে পারেন এর আগে। এইখানে একটা ক্লাস নিয়ে আলাদা একটা ডিপ, ওই ডিপে একটা ক্লাস নিয়ে সেটাতে উইথ দিয়ে আপনি কমাই দিতে পারেন। এরপরে চলে আসবো আরও অনেক রকমের অ্যালার্ট আপনি দেখতে পাবেন। যে এই অ্যালার্টের মাঝখানে একটা লিঙ্ক করা আছে, অ্যান এক্সাম্পল লিঙ্ক, একটা লিঙ্ক করা আছে। চাইলে আপনি এই অ্যালার্টও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এভাবে টোস্টার, এটাকে টোস্টার বলা হয়, টোস্টার নিচে আরও আছে, বুটস্ট্র্যাপের টোস্টার আছে আলাদা। আপনি চাইলে এই ধরনের অ্যালার্টও আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে টোস্টার অ্যালার্ট, এই ধরনের অ্যালার্টও আপনি ব্যবহার করতে পারেন। আবার চাইলে এরকম ডিসমিস মানে এই ক্রসে যদি ক্লিক করি তাহলে এটা চলে যাবে, এরকম ডিসমিস অ্যালার্টও আপনি ব্যবহার করতে পারেন। এই যে চলে গেছে, এরকম ডিসমিস অ্যালার্টও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। নিজেরা একটু ট্রাই করবেন, নিজেরা এখানে স্ক্রল করে আরও বিভিন্ন ধরনের অ্যালার্ট এখানে পাবেন, সেই অ্যালার্টগুলো একটু নিজেরা ট্রাই করার চেষ্টা করবেন। এরপরে দেখেন ব্যাচ। বুটস্ট্র্যাপ ব্যাচ কিভাবে লিখছে, বুটস্ট্র্যাপ ব্যাচটা দেখেন।
বুটস্ট্র্যাপ বিভিন্ন ধরনের ব্যাচ দেখেন, এটা হচ্ছে একটা H1 এর ভিতরে এক্সাম্পল হেডিং দিছে, তারপরে স্পান দিয়ে স্পান ট্যাগের ভিতরে প্রথমে লিখছে ব্যাচ, এরপরে লিখছে ব্যাচ ড্যাশ সেকেন্ডারি। তো আমরা সেকেন্ডারি ব্যবহার না করে আমরা চাইলে প্রাইমারি ব্যাচও ব্যবহার করতে পারি, এবং আমরা যদি চাই আমরা ওয়ার্নিং ব্যাচও ব্যবহার করতে পারি, এবং ডেঞ্জার ব্যাচও আমরা ব্যবহার করতে পারি। তো ব্যাচটা কি জিনিস? ব্যাচ হচ্ছে যদি কোনো নিউজ সাইটের ভিতরে প্রথমে টপ নিউজ অথবা হেডিং এরকম দেওয়া থাকে, এবং আপনার ডান পাশ থেকে কোনো নিউজ যদি মার্কিউ দিয়ে করা হয়, সেই ক্ষেত্রে ওটাকে ব্যাচ বলা হয়। এই ধরনের যে ব্লক দেওয়া থাকে এটাকে ব্যাচ বলা হয়। চাইলে এরকম অনেকগুলা ব্যাচ ব্যবহার করতে পারেন। এরপরে দেখাবো ব্রেড ক্রাম্ব। এইটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বের আপনি কোন পেজে আছেন বর্তমানে, ব্রেড ক্রাম্ব বলতে আপনি কোন পেজে আছেন বর্তমানে। মনে করেন ড্যাশবোর্ড থেকে একটা লাইব্রেরির ভিতরে এখানে ডাটা দিছে, ডাটা না দিয়ে যদি এখানে বুক দেওয়া হয়, যদি আমি বুক পেজে মানে কোনো একটা নির্দিষ্ট বই পড়তে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাকে এখানে হোম দেওয়ার পরে লাইব্রেরি দিয়ে পরে আপনি বুক এই পেজে আপনি অ্যাক্টিভ করে দিতে হবে। ব্রেড ক্রাম্বের একটা নিয়ম দেখাচ্ছি, সেটা হচ্ছে ন্যাব লিখে এরিয়াল লেভেল লিখবেন ব্রেড ক্রাম্ব, তারপরে ওয়েল দিবেন, ওয়েল দিয়ে আচ্ছা সর্বশেষটা দেখাই, ওয়েল দিয়ে ক্লাস দিবেন ব্রেড ক্রাম্ব ক্লাস, এরপরে এলআই দিয়ে প্রত্যেকটা এলআইতে ক্লাস দিবেন ব্রেড ক্রাম্ব আইটেম, এটা তো দিবেন ব্রেড ক্রাম্ব আইটেম। এরপরে যেই অপশনটা আমার অ্যাক্টিভ থাকবে সেই অপশানে কোনো রকম অ্যাঙ্কর ট্যাগ না দিয়ে এটাতে ক্লাস দিব অ্যাক্টিভ। এরিয়া কারেন্ট পেজ আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এই অংশটা না দিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে অ্যাক্টিভ দিতে হবে এবং কোনো রকম অ্যাঙ্কর ট্যাগ দেওয়া যাবে না। যদি আপনার কারেন্ট পেজ না হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে অ্যাঙ্কর দিতে হবে এবং অ্যাক্টিভ ক্লাসটা তুলে দিতে হবে। তাহলে এই অংশটা আমি একটু কপি করে নিয়ে দেখাই। এই অংশটা একটু কপি করে দেখাই। এখানে অ্যাক্টিভ না দিয়ে আমার লাস্টের পেজটা আমি তুলে দিব। মনে করেন আমার দুইটা পেজ আছে, লাস্টের পেজটা আমি তুলে দিব এবং এখানে অ্যাঙ্কর ট্যাগটা আমি মুছে দিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগটা মুছে দিয়ে ক্লাসে দিব অ্যাক্টিভ, সেভ করলাম এবং এখানে রিলোড করলাম। দেখেন আমার এখানে ব্রেড ক্রাম্বটা চলে আসছে। আমি যদি আরও ভিতরে চলে যেতে চাই, মানে লাইব্রেরিটা থাকুক, বুক থাকুক এবং হুমায়ুন আহমেদ, যদি আমি আরও ভিতরে যেতে চাই সেই ক্ষেত্রে আমার একটা আইটেম আমি কপি করে জাস্ট এখানে লিখব বুক এবং আমার অ্যাক্টিভ ক্লাস হবে এইটা। আর এটা হবে লাইব্রেরি। এটা যদি রিলোড করি তাহলে দেখবেন যে আমার প্রত্যেকটা জিনিস, যেমন হুমায়ুন আহমেদ এই পেজে কারেন্ট পেজ চলে আসছে, বুক লাইব্রেরি এগুলোতে লিঙ্ক আপ আসছে লিঙ্ক। আচ্ছা ব্রডকাম আমি একটু লাইভ দেখাই, ব্রডকাম কি জিনিস একটু লাইভ দেখাচ্ছি, একটা প্রজেক্টে দেখাচ্ছি। 8 এটা একটু ভুল হয়ে গেছে। HMS বিল, দেখেন বিলের ক্ষেত্রে দেখেন প্রজেক্টটা যদি লগ ইন করা থাকে তাহলে খুব ভালো দেখা যাবে।
এখানে ব্রডকামের হেডিংটা দেখেন, ব্রডকামের হেডিংয়ে দেওয়া আছে ওয়েলকাম অ্যাডমিন। এরপরে এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এই জন্য ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ করা আছে। এখন আমি যদি ড্যাশবোর্ড না গিয়ে আমি যদি বিলে যাই, দেখেন এটা হচ্ছে ব্রডকামের হেডিং দেওয়া আছে পেশেন্ট, এবং আমি কারেন্ট পেজে আছি, কারেন্ট ক্রিয়েট পেশেন্ট বিল। আমি যেই পেজে আছি সেটা হচ্ছে ক্রিয়েট পেশেন্ট বিল, কিন্তু আমি চাইলে ড্যাশবোর্ডে চলে যেতে পারবো, ড্যাশবোর্ডে লিঙ্ক আপ করা আছে, আমি চাইলে ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন আমি ড্যাশবোর্ড পেজে চলে আসছি। ব্রডকামটা মূলত এই জন্য ব্যবহার করা হয় যে আমি কোন পেজে আছি বর্তমানে সেটা উপরে দেখানোর জন্য, এবং আমি যদি অন্য কোনো পেজে বা আমার আগের পেজে যদি চলে যেতে চাই, অথবা আমি যদি সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে যেতে চাই, হোমে যদি চলে যেতে চাই, সেই ক্ষেত্রে ব্রডকাম খুব বেশি কাজ করে। ব্রডকাম সেক্ষেত্রে খুব বেশি কাজ করে। এরপরে আসেন, এরপরেরটা হচ্ছে বাটনস। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, বুটস্ট্র্যাপের খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, যেটা হচ্ছে বাটন। বুটস্ট্র্যাপ বাটন দেখেন, বাটনগুলো কিভাবে ব্যবহার করছে। আমরা এখানে একটা বাটন তৈরি করব, নিজেরা একটু শিখি। বাটনে লিখব সাবমিট, একটা ক্লাস দিব বিটিএন, বিটিএন কালার দিব প্রাইমারি। তারপরে আমরা একটু রিলোড করে দেখি। এই যে আমাদের প্রাইমারি কালারের বাটনটা চলে আসছে। এখন আমি সাবমিট না দিয়ে এখানে আমি অ্যাডও দিতে পারি, আর প্রাইমারি কালার না দিয়ে আমি এখানে ওয়ার্নিং কালার দিব। হ্যাঁ, আমার কাঙ্ক্ষিত বাটনটা চলে আসছে, তবে আমরা চাইলে এখানে ডেঞ্জার বাটনও দিতে পারি। এই যে এটা হচ্ছে ডেঞ্জার কালারের বাটন। আচ্ছা, আমি একটা বাটন দেখাই, লাইভ প্রজেক্টে আপনাদেরকে দুইটা বাটন দেখাই। অনেক সময় নেই ওপেন হতে, ওপেন হতে থাকুক। আমরা আরো কয়েকটা বাটন দেখি। ইনপুট ট্যাগের ভিতরে কিন্তু বাটন কাজ করে। যদি আমরা বাটন ট্যাগ না দিয়ে যদি ইনপুট ট্যাগ দিই অথবা অ্যাঙ্কর ট্যাগ দিই, সেক্ষেত্রেও কিন্তু বাটন কাজ করবে। তবে অ্যাঙ্কর ট্যাগ দিলে আপনাকে অবশ্যই রোল দিতে হবে বাটন, হাইপার ট্যাক্স, হাইপার লিঙ্ক, অথবা আপনাকে রোল দিতে হবে বাটন। ইনপুট ট্যাগের ভিতরে ক্লাস যদি দেন, ক্লাস যদি বাটন দেন, সেক্ষেত্রে এটা কাজ করবে। আচ্ছা, আউটলাইন বর্ডার বাটনও আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে বিটিএন ড্যাশ আউটলাইন ড্যাশ, এবার আপনার নির্দিষ্ট কালারটা, প্রাইমারি কালার দিলে প্রাইমারি, যদি সেকেন্ডারি কালার দেন সেক্ষেত্রে সেকেন্ডারি, এবং সাকসেস কালার দিলে আপনি সাকসেস দিতে পারেন। এটা হচ্ছে আউটলাইন বর্ডার বাটন। আর বাটনের বিভিন্ন ধরনের সাইজ, যেমন বাটন বিটিএন ডট এলজি, এটা হচ্ছে বড় ধরনের বাটন, আর নর্মাল বাটনটা হচ্ছে এই রকম সাইজের মিডিয়াম বাটন, শুধু বিটিএন। আর যদি আপনি স্মল সাইজের কোনো বাটন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে বিটিএন ডট এসএম, এই ক্লাসটা আপনাকে দিতে হবে যদি স্মল বাটন নিতে চান। আবার ব্লক বাটনের জন্য আপনাকে দিতে হবে বিটিএন ড্যাশ ব্লক,
ব্লক বাটন হচ্ছে এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণরূপে ব্লক করা। এই ব্লক বাটনের জন্য আপনাকে দিতে হবে btn ড্যাশ ব্লক। এরপরে আছে আপনার অ্যাক্টিভ বাটন, অ্যাক্টিভ, এই দুটোটাতে অ্যাক্টিভ যদি ক্লাস দিয়ে দেন সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ বাটন হয়ে যাবে। আবার ডিজেবল আপনি করতে পারেন, বাটন ডিজেবল। এখানে শুধুমাত্র ডিজেবল আপনি অ্যাট্রিবিউটটা দিয়ে দিলে আপনার এগুলো বাটনগুলো ডিজেবল হয়ে যাবে, এগুলো কোনো ধরনের কাজ করবে না, কোনো ক্লিক করা যাবে না। বিভিন্ন ধরনের বাটন এখানে দেওয়া আছে। আবার টোগল স্টাবল যে বাটনগুলো আছে, সিঙ্গেল টোগল, টোগল বাটনগুলো এখানে আপনি দিতে পারেন। আপনাকে টোগল বাটনের জন্য অবশ্যই লিখতে হবে ডাটা ড্যাশ টোগল, এটার ভ্যালু হবে বাটন, এবং এরিয়াল ফ্রেজ আপনি ফলসও দিতে পারেন। যদি এরিয়াল ফ্রেজে কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এটা ট্রু। আচ্ছা, আমার প্রজেক্টটা লোড হয় নাই এত সময়। এরপর আমরা দেখি বাটন গ্রুপ। বাটন গ্রুপ হচ্ছে কয়েকটা বাটন একসাথে বা বাটনের সাথে অন্য কিছু অ্যাড করা, এটাকে বলা হয় গ্রুপ। এখানে 3 ধরনের বাটন দেওয়া আছে, একটা হচ্ছে লেফট বাটন, মিডল বাটন, আবার রাইট বাটন, 3 ধরনের বাটন দেওয়া আছে। বাটন গ্রুপ করার জন্য আপনাকে অবশ্যই লিখতে হবে ডিআইবি ক্লাস, আপনাকে দিতে হবে বিটিএন গ্রুপ। আর বাকিগুলো দিলে দেন, না দিলে নাই, কিন্তু আপনাকে বিটিএন ড্যাশ গ্রুপ এই ক্লাসটা আপনাকে অবশ্যই লিখতে হবে। এরপরে যদি আপনি 3টা বাটন দেন, আপনি 3টা বাটন দিতে পারেন। যদি 5টা বাটন দেন সেক্ষেত্রে আপনি 5টা বাটনও দিতে পারবেন, কিন্তু আপনাকে এটা লিখে দিতে হবে যে বিটিএন ড্যাশ গ্রুপ। এরপরে হচ্ছে বাটন টুলবার। বাটন টুলবার বলতে এটা মূলত পেজিনেশনের জন্য ম্যাক্সিমাম সময় পেজিনেশনের জন্য ব্যবহার করা হয়। তো বাটন টুলবার এইভাবে ব্যবহার করি না, আমরা বাটন টুলবার অন্যভাবে ব্যবহার করি। আপনি চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন, আর আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বাটন টুলবারের সাথে একটা ইনপুট গ্রুপ দেওয়া আছে। ইনপুট গ্রুপ পাশাপাশি লাগানো আছে, আবার লেফট এবং রাইট সেটাও দেওয়া আছে, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। বাটন গ্রুপের আপনি বিভিন্ন ধরনের সাইজ, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ বিটিএন ড্যাশ গ্রুপ ড্যাশ এলজি। সবসময় মনে রাখবেন বুটস্ট্র্যাপ এলজি দিয়ে লার্জ বলা হয়, আর এসএম দিয়ে স্মল বলা হয়। বুটস্ট্র্যাপ সবসময় এলজি দিয়ে লার্জ মনে করে এবং এসএম দিয়ে স্মল মনে করে, আর মিডলটা তো আছেই। এরপরে আপনি চাইলে ড্রপ ডাউন বাটন, মানে নেস্টেড বাটন যেটাকে বলে, ড্রপ ডাউন বাটন আপনি এখানে তৈরি করতে পারেন। ওদের কোডগুলো কপি করে আপনি এখানে ড্রপ ডাউন বাটনও তৈরি করতে পারবেন। ভার্টিক্যাল যে বাটনগুলো দেওয়া আছে, ভার্টিক্যাল ভেরিয়েশন। আচ্ছা, আমি এখানে ভার্টিক্যাল যে বাটনটা ব্যবহার করছি, এই যে এখানে এটা বাম পাশে যেটা ব্যবহার করছি এটা কিন্তু ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল। এখানে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এভাবে, এই অংশটা দিয়ে আপনি বাম পাশের বাটনটা আপনি ব্যবহার করতে পারেন। আবার এখানে যে ড্রপ ডাউন দেওয়া আছে, আপনি চাইলে এই ড্রপ ডাউনটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এই ড্রপ ডাউনটা উপর দিয়ে উঠে না। এই ড্রপ ডাউনটা তার নির্দিষ্ট জায়গা দখল করে পরের অংশটাকে সে নিচে নামাই দেয়। আচ্ছা, বাটন দেখানোর কথা ছিল লাইভ প্রজেক্টে। এই যে এখানে একটা বাটন দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার প্রাইমারি বাটন। আর এডিটের ক্ষেত্রে আমরা আচ্ছা, ওটা হচ্ছে আপনার মনে হয় ইনফো বাটন, এটা কালার চেঞ্জ। আর এটা এডিটের ক্ষেত্রে আমরা প্রাইমারি বাটন ব্যবহার করি, এবং ডিলেটের ক্ষেত্রে আমরা সব সময় ডেঞ্জার বাটন ব্যবহার করি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে ডিলেটের ক্ষেত্রে আমরা সব সময় ডেঞ্জার বাটন ব্যবহার করে থাকি, এটা হচ্ছে ডেঞ্জার বাটন। আর এডিটের ক্ষেত্রে আমরা প্রাইমারি বাটনও ব্যবহার করতে পারি, আবার ওয়ার্নিং বাটনও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এডিটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু ডিলেটের ক্ষেত্রে সবসময় ডেঞ্জার বাটন ব্যবহার করবেন, এটা হচ্ছে ডেঞ্জার বাটন।
আচ্ছা, বাটন ব্লক যেটা দেখানোর কথা ছিল, দেখেন বাটন ব্লকটা দেখাই। এইটা হচ্ছে বাটন ব্লক, একেবারে সর্বশেষে যে বাটন দেওয়া আছে এটা হচ্ছে বাটন ব্লক, বিটিএন ড্যাশ ব্লক, এটা বাটন ব্লক। এরপরে আমরা যাব ক্যারোসেল। আমরা ক্যারোসেলটা একটু দেখি। এখানে বিভিন্ন ধরনের ক্যারোসেল স্টাইল দেওয়া আছে, আপনি এখান থেকে একটু স্ক্রল করে বিভিন্ন ধরনের ক্যারোসেল দেখতে পাবেন। ক্যারোসেল উইথ আপনার অনেকগুলো স্লাইড দিয়ে ক্যারোসেল ব্যবহার করা হয়েছে এবং এখানে আইকন দেওয়া হয়েছে। আপনি চাইলে এই ক্যারোসেলটা ব্যবহার করতে পারেন, এটা খুবই সুন্দর লাগে, একটা স্ট্যান্ডার্ড একটা ক্যারোসেল, স্লাইডার ক্যারোসেল যেটাকে বলা হয়। তারপরে ক্যারোসেল উইথ ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে সর্বশেষে আমি কোন স্লাইডে আছি সেটা ইন্ডিকেট করে দেওয়া আছে। নিচে যে 3টা লাইন দেওয়া আছে এইটাকে বলা হয় ক্যারোসেল উইথ ইন্ডিকেটর। আইকন আপনি চাইলে একটাতে কাস্টম আইকন ব্যবহার করতে পারেন, মানে এই আইকনটা চেঞ্জ করে অন্য একটা আইকন দিতে পারেন। আবার ইন্ডিকেটরটা যদি আপনি এখানে ইন্ডিকেটর লাইন না দিয়ে আপনি ইন্ডিকেটর যদি ব্লক দিতে চান বা কোনো ধরনের গোল কোনো চিহ্ন দিতে চান, সেক্ষেত্রে আপনি ইন্ডিকেটরটার স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন। ক্যারোসেল উইথ ক্যাপশন, এটা হচ্ছে ক্যাপশন হেডিং এবং এটা হচ্ছে ক্যাপশনের প্যারাগ্রাফ। আপনি চাইলে ক্যারোসেলটা মানে বিভিন্ন স্লাইডগুলো আপনি ক্যাপশন দিয়েও ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারোসেল, নিচে আরও অনেকগুলো ক্যারোসেল দেখতে পাবেন, চাইলে সেগুলো ক্যারোসেলও ব্যবহার করতে পারেন। আমরা এখন চলে আসব মডালে। মডালটা একটু খেয়াল করেন, মডালটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। যেমন উপরে যে অংশটা চলে আসছে, উপরে যেটা প্যাশন অ্যাড করার জন্য যে অংশটা আসছে এটাকে বলা হয় মডাল। ভালোভাবে খেয়াল করেন, উপরে যে অংশটা আসছে এটাকে বলা হয় মডাল। এটা আমরা কিভাবে করব? খুব বেশি ডিস্টার্ব করতেছে। মডেলটা দেখেন, এটা হচ্ছে এক ধরনের মডেল। আবার মডেলের বাটনটা এখানে দেওয়া আছে, শুধুমাত্র এই অংশটা আপনি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করেন। এরপর আপনি এখানে বাটনটার নাম দেন, যে কোনো একটা নাম দিতে পারেন। আমি যেভাবে এখানে অ্যাড প্যাশন দিছি, আপনি চাইলে এখানে অন্য কোনো নামেও দিতে পারেন। তবে সবসময় খেয়াল রাখবেন, মডেলে ডাটা টার্গেটের ক্ষেত্রে যে আইডিটার নাম দিবেন, এখানে মডেলের ক্ষেত্রে এইটা হচ্ছে মডেল, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মডেলের ফরম্যাট, এটা হচ্ছে মডেল ফরম্যাট। আর এটা হচ্ছে বাটন, মডেল অন ক্লিকে বাটন টিগার, যেটাকে বলা হয় বাটন টিগার। এটা হচ্ছে বাটন টিগার। এই বাটন আমি যে কোনো ধরনের নাম দিতে পারি। আর মডেলের ক্ষেত্রে
আমার এই মডেলটা ধরার জন্য আমি এখানে আইডিতে যে নামটা দিব, এখানে ডাটা টার্গেটের ভিতরে সেম আইডিটা দিতে হবে, তবে আইডি এজন্য আমাকে আগে হ্যাশ দিতে হবে। আইডি হওয়ার কারণে আইডি সিলেক্টর, তো এজন্য আপনাকে প্রথমে হ্যাশ দিতে হবে এবং আমার কাঙ্ক্ষিত যে মডেলটা ধরবো সেই মডেলটার আইডিটা এখানে বসায় দিতে হবে। এরপরে এটা হচ্ছে মডেলের টাইটেল, এই অংশটাতে আমি আমার টাইটেল লিখবো, মডেল টাইটেল, যা আমার যা টাইটেল প্রয়োজন আমি সেটা এখানে লিখবো। এরপরে আমার বাটনটা আমি চেঞ্জ করতে পারি, যেমন এই বাটনটা এখানে ক্যান্সেল বাটনটা না দিয়ে ক্লোজ বাটনটা আমি তুলে দিতে পারি, অথবা আমার এই সেভ চেঞ্জ বাটনটাতে আমি এটা ডেঞ্জারও দিতে পারি অথবা ওয়ার্নিংও দিতে পারি। বাটনগুলোতে আমি আমার কাস্টম স্টাইল করতে পারবো। আর মডেল বডিটা হবে এইখান থেকে হবে আমার মডেল বডি। এখানে কমেন্ট আউট করে রাখবেন মডেল বডি, এবং কমেন্টের ভিতরে আপনার কাঙ্ক্ষিত যে মডেলটা আছে কমেন্টের ভিতরে মডেলের যে বডিটা দেওয়ার কথা সেটা আপনি এখানে লিখতে পারেন। হ্যাঁ, এখানে আপনি কাজ করার সময় মডেলের ফরম্যাটটা নেবেন, এরপরে এখানে কমেন্ট করে রাখবেন যে এই অংশটা হচ্ছে মডেল বডি। পরে আপনি এই বডিতে আপনি বিভিন্ন ধরনের আপনার যা প্রয়োজন সেটা কাঙ্ক্ষিত ফরম্যাটটুকু আপনি এখানে ট্যাগগুলো লিখে রাখবেন। একটু রিলোড করি, লঞ্চ ডেমো মডেল ক্লিক করলে আমার মডেলটা চলে আসার কথা, আসে নাই কেন? আচ্ছা, না আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে না আসার কারণটা হচ্ছে আমরা এখানে যে কোয়ারিটা অ্যাড করিনি। আমরা যদি যে কোয়ারি অ্যাড করতাম তাহলে আমাদের মডেলটা কাজ করত। আমি সর্বপ্রথম বলছি, প্রথমে বলছিলাম যদি আমাদের মডেলে যদি কাজ করাইতে হয়, বুটস্ট্র্যাপ স্ক্রিপ্ট অ্যাড করার আগে, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করার আগে আপনাকে অবশ্যই যে কোয়ারি অ্যাড করে দিতে হবে। যে কোয়ারি 3.5 আপনাকে ইনক্লুড করে দিতে হবে। আপনি যে কোয়ারি ফাইলটা পাবেন যে কোয়ারি .com, এখান থেকে গিয়ে শুধুমাত্র এখানে jQuery ডাউনলোড jQuery 3.5.1 এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি কম্প্রেস ফাইলটা ডাউনলোড করে নেবেন। কম্প্রেস অবশ্যই মনে রাখবেন, কম্প্রেস ফাইলটা, আমরা কোনো সোর্স ফাইল ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব মিনিফাইড অথবা কম্প্রেস ফাইল। কম্প্রেস এবং মিনিফাইড দুটাই কিন্তু সেম। আশা করি মডেল তৈরি করতে পারবেন। এখন আমরা দেখব পেজিনেশন, আমরা দেখাচ্ছি পেজিনেশন কি, এরপরে দেখাবো টোস্টারটা কি। বাকি কম্পোনেন্টগুলো আপনারা একটা নিজেরা ট্রাই করবেন। এই হচ্ছে পেজিনেশন, যেটা আমার, আচ্ছা লাইভ প্রজেক্ট আমি কেটে দিয়েছি। লাইভ প্রজেক্টের নিচে কিন্তু এইভাবে পেজিনেশন দেওয়া আছে। পেজিনেশন, এটা হচ্ছে পেজিনেশন। আমি কিন্তু মূলত এই পেজিনেশনটা ব্যবহার করি এবং তার সাথে এই পেজিনেশনটা কিন্তু ইনক্লুড করা, মানে কারেন্ট অ্যাক্টিভ যে পেজটা আছে সেই পেজটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়া, এটাই ব্যবহার করি। এবং এটাতে শুধুমাত্র কারেন্ট পেজটাতে অ্যাক্টিভ করা, এই যে অ্যাক্টিভ, এই কারেন্ট পেজ লিঙ্ক, এই কারেন্ট পেজটা অ্যাক্টিভ করার জন্য আমি এটা ব্যবহার করি। কিন্তু আমি ব্যবহার করছি এই স্টাইলটা। আর এই স্টাইলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার প্রিভিয়াসের এটা ডিজেবল করা, প্রিভিয়াস যেটা আছে এটা ডিজেবল করা। কিন্তু এই স্টাইলে দেখেন প্রিভিয়াস এটাও ডিজেবল করা নাই, নেক্সট এটাও ডিজেবল করা নাই। তো আমার কারেন্ট পেজটাতে আমি অ্যাক্টিভ দিছি। এটা হচ্ছে পেজিনেশন। আর পেজিনেশন চাইলে অনেক বড় বড় পেজিনেশন নিতে পারেন।
যেটা হচ্ছে পেজিনেশন ড্যাশ এলজি দিলে আপনার অনেক বড় বড় পেজিনেশন আসবে। আর যদি পেজিনেশন স্মল নিতে চান সেই ক্ষেত্রে পেজিনেশন ড্যাশ এসএম দিয়ে আপনি স্মল পেজিনেশন ব্যবহার করতে পারেন। তো বুটস্ট্র্যাপের ক্লাস আজকে এই পর্যন্তই।